মঞ্চ তার মনের খুব কাছের। তিনি মনে করেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার রসদ তাকে মঞ্চই দিয়েছে। আর বরাবর তিনি আঁকড়ে থেকেছেন রবীন্দ্রনাথকে। রক্তকরবী যে আজও সমান প্রাসঙ্গিক তা বলতেই মঞ্চে আসছেন চৈতী ঘোষাল। পরিচালক গৌতম হালদারের নির্দেশনায় নন্দিনী চরিত্রে 200-র বেশি শোয়ে অভিনয় করেছেন তিনি। এবার সেই নাটকের নির্দেশনাও তাঁর। মনের মতো করে রঞ্জন, অধ্যাপক, বিশু পাগলকে গড়ে তুলছেন তিনি। রক্তকরবী উপস্থাপনার আগে মহড়া কক্ষে নন্দিনী। ছবি পরিচালনার পর এবার নাটক পরিচালনায় চৈতী ঘোষাল। সিনেমা পরিচালনা হলো আর এবার মঞ্চও পরিচালনা, তো কোনটা বেশি টাফ? আমার তো মনে হয় যে মঞ্চটা আগে করা উচিত ছিল আমার, তার কারণ আমি 5.5 বছর বয়স থেকে মঞ্চের সঙ্গে যুক্ত আছি, বাট বেটার লেট দ্যান নেভার। মঞ্চের মধ্যে একটা অনেক উত্তেজনা আছে, মানে যখন শো হয় বা রিহার্সাল হয় একটা লাইভ পারফরমেন্সের একটা ভীষণ মজা থাকে। হ্যাঁ, এবং স্পেশালি রক্তকরবী নিয়ে আমি বেঁচেছি, বড় হয়েছি। আমার কাছে এই রক্তকরবী নাটকে অভিনয় এবং পরিচালনাটা, এটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। এটা ভীষণ কঠিন। অমর্ত্য মানে কলকাতায় ভাগ্যিস এসেছিল, তাই সাপে বর হয়েছে। ও খুবভাবে মিউজিকে সাহায্য করছে, না তো আমি পারতাম না। এবং আমার পুরো দল, শিশিক্ষু, অফবিট, আমি আমার বাবার দলটা আবার নতুন করে শ্যামল ঘোষাল একটা দল বানিয়েছিলেন। অফবিট 20 বছর বন্ধ, সে 20 বছর বাদে আবার রক্তকরবী নিয়ে অফবিট ফিরছে। তোমার কাছে সেরা নন্দিনী এখনো কে, বা কে তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে? আমার কাছে তৃপ্তি মিত্র নন্দিনী সবচেয়ে শ্রেষ্ঠ নন্দিনী, কারণ তৃপ্তি মিত্রর একটা অবয়ব তৈরি করেছিলেন, সেটা আমার মাথায় ঢুকিয়েছিলেন। কিন্তু তারপর সেইটা মানে কি হয় জানো তো, যেমন পাখিদেরকে মানে নেস্টে মানে মা পাখি তৈরি করে করে ডানা মেলতে শেখায় এবং একদিন পাখি আকাশে উড়ে যায়, আকাশটাকে দখল করে। মাসি তৃপ্তি মিত্র কিন্তু আমাকে ওরমভাবেই শিখিয়েছিলেন। আমি খুব একটা রাবীন্দ্রিক নন্দিনী কিনা সেটাও আমি জানি না, হয়তো রাবীন্দ্রিক নন্দিনী দিয়ে শুরু হয়েছিল। কিন্তু আমার কাছে সারা জীবন নন্দিনী, তৃপ্তি মিত্র নন্দিনী ছবি দেখেছি, আর ম্যাক্সিমাম নন্দিনী বাংলা থিয়েটারে করেছি আমি সবচেয়ে বেশি শো। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি তোমার কাছে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় এটা? আমার নন্দিনী করার বা রক্তকরবী করার, পরিচালনা করার তাগিদটাই বোধ হয় তাই। আমি যেভাবে গত 1 বছর জীবনযাপন করেছি, বিভিন্ন দিক থেকে, মানুষ হিসেবে, আর্টিস্ট হিসেবে, রেসপন্সিবল সিটিজেন হিসেবে, সব মিলিয়ে না একটা বটলনেক অবস্থা হয়েছিল আমার। এবং তারপরে এই নন্দিনীটা আমাকে না টেনে তুলে, এবং আমি দেখলাম আরে নন্দিনীর ডায়লগ তারা হয়তো রক্তকরবী দেখেনি, পড়েনি, তাদের মুখস্থ। তারা একটা নারী বলে ভয় করো না তো সবার মুখে মুখে, ওটা এখন আর আমার ডায়লগ নেই। তাই আমার মনে হয় যে শেক্সপিয়ার যেমন বারবার করতে হয়, তেমন রক্তকরবীও বারবার করতে হয়। আমার রক্তকরবী যেভাবে এতদিন ধরে রক্তকরবী শেষ হয়েছে সেভাবে হয়নি, একটা আশায় শেষ হয়েছে, একটা যুদ্ধের পরে যে আফটারমাথ অফ যুদ্ধ সেটাতে শেষ হয়েছে। তো আমি সেই আশাটা খুঁজে না পেলেও আশা খোঁজার চেষ্টা আমি হারাইনি। দেবুদার মিউজিকের দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়েছি। আমি অনেক কিছু ভেবেছি, অনেক কিছু পরিবর্তন করেছি আমার কম্পোজিশন আফটার দেবুদার মিউজিকের পরে। এই নাটকের সঙ্গীতের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে মঞ্চে ভিড় সৃষ্টি করতে চেয়েছেন, ব্যবহার করেছেন নতুন বাদ্যযন্ত্র। রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীকে মিলিয়ে সুর বেঁধেছেন তিনি। চৈতিকে আমার অসম্ভব ভালো একটা উজ্জ্বল লেগেছে। এর আগে আমি চৈতির রক্তকরবী দেখেছি। আমার একটা ভেতরে একটা ভাবনা ছিল যে আমি নন্দিনীকে কেমন দেখব। সারা পৃথিবী, আমার মিউজিকের মধ্যে যেটা হচ্ছে যে সারা পৃথিবীর যে যুদ্ধগুলো চলছে, যে যুদ্ধ, ক্লান্ত বিধ্বস্ত মানুষ, আমাদের ভেতরে অসম্ভব ক্লান্তি, আমাদের ভেতর মৃত্যু
বয়ে বেড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে আশা, আলো কি করে দেখতে পাওয়া যায়। তো রক্তকরবীকে নিয়ে আমরা কিন্তু একটা আলোর যাত্রা তৈরি করেছি। সেই আলোর যাত্রাই আমার মনে হয় যে রক্তকরবীর আমার মূল জায়গা। প্রচুর ভয়েস ইউজ করেছি, কয়ার ইউজ করেছি, কোরাল ইউজ করেছি, খুব অন্যরকম ধরনের ইনস্ট্রুমেন্ট। মানে আমি এই যে যুদ্ধে মানে ওই সব অঞ্চলের মিউজিক ইউজ করেছি। ওকারিনা বলে একটা ইনস্ট্রুমেন্ট, খুব সুন্দর, ভীষণ মিষ্টি, একটা সুন্দর আফ্রিকান ইনস্ট্রুমেন্টস অনেক ইউজ করেছি, ডুডুক ইউজ করেছি, অনেক রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করবার চেষ্টা করেছি। থিয়েটার মুভস, থিয়েটার থাকে না, থিয়েটার কন্টিনিউসলি মুভ, প্রত্যেক দিন তুমি পাল্টাও, প্রত্যেক দিন। সিনেমা যেটা সম্ভব নয়, চলচ্চিত্রে যেটা সম্ভব নয়, মানে ফলে চরিত্রগুলো মুভ করবে, আমার মিউজিকও মুভ করবে, আই বিলিভ। এটা হচ্ছে রক্তকরবীর শতবর্ষ এবং সলিল চৌধুরীর শতবর্ষ। রবীন্দ্রনাথ যখন মারা গেছেন, সলিল চৌধুরী অসহজ পালন করেছেন, মানে পৃথিবীর পিতা তিনি। হ্যাঁ, এইরকম একটা অনুভূতি ছিল। এটা একটা ট্রিবিউট, আমাদের ট্রিবিউট সবার।